ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكل پڑھی اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مغرب کی وادیوں میں گونجیا جو ہمارے مغرب کی وادیوں میں گونجیا جو ہمارے تھمتا نہ تھا کسی سے سل روا ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান
সেই বীরেরা কইরে তোরা, কোথায় গেল সেই ঈমান? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। রাজশাহী ব্যতিক্রম ধর্মী এবং ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল উসওয়ার পক্ষ থেকে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে বসা দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদেরকে পৃথিবীর অন্যান্য ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর দ্বীনের কথা শোনার জন্য, আল্লাহর দ্বীন বুঝার জন্য এখানে একত্রিত করেছেন, আসার ব্যবস্থা করেছেন, বসার মতো ধৈর্য মানসিকতা তৈরি করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যারা পিছনে যে গোটা গোটা অবস্থায় বসা, আমি ভাইদেরকে একটু অনুরোধ করবো আপনারা সামনে চলে আসেন। এই পাশে যারা সাইডে বসা আপনারাও যদি একটু সামনে, একটু সুশৃঙ্খল প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনীর মতো বসবেন। এবং মুসলমানেরা সবসময় ট্রেনিং প্রাপ্ত একটা বাহিনীর মতোই সবসময় চলাফেরা করে, ঠিক কিনা জোরে বলেন? তাদেরকে যখন যা কমান্ড করা হয় মুসলমানরা তখন সেই কমান্ড ফলো করতে তারা নির্দ্বিধায় রাজি থাকে। যারা পিছনে বসা, সাইডে বসা, আপনারা সামনে জায়গাটা পূরণ করে একটু জমজমাট অবস্থায় বসবেন। তাতে করে আলোচনা যিনি করবেন এবং আলোচনা যারা শুনবে উভয়েরই একটু স্বতঃস্ফূর্ততা বাড়বে, একটু উৎসাহ বাড়বে, উদ্দীপনা বাড়বে। হতে পারে আজকের এই ছোট্ট সময়টুকু আমাদের জীবনের সৌভাগ্যের দ্বার খুলে দিতে পারে, আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমাদের মন মানসিকতায় বিপ্লব এনে দিতে পারে। পারে কি পারে না জোরে বলেন? সকলে আমার কথার একটু জবাব দিয়েন, পারে না? পারে না? ছোট্ট একটু আলোচনার দ্বারা গোটা জীবনের মোড় ঘুরে যেতে পারে, জাহান্নামী মানুষটা জান্নাতের দিকে ধাবিত হতে পারে না? পারে না জোরে বলেন? পারে। সে কারণে যারা রাস্তায় দাঁড়ানো দোকানে আড্ডা দিচ্ছেন সকলকে আমি আবদার করব ভিতরে এসে বসার জন্য। অনেকে আবার থার্মোমিটার নিয়ে আসছে, টেস্ট করতেছে দূরে দাঁড়ায়া, যে শুনলাম কণ্ঠশিল্পী, তো আওয়াজটা যদি সাবিনা ইয়াসমিনের মতো হয়, রুনা লাইলার মতো হয়, আইয়ুব বাচ্চু, জেমস হাসান, মমতাজ, আসিফদের মতো হয় তাহলে বসবো। আর তা না বসলে, তার ওরকম যদি না লাগে মজা, তাহলে আবার জায়গার জিনিস জায়গায় চলে যাব। অনেকে আবার টেস্ট করার জন্য আসছে। কণ্ঠ যত খারাপই হোক, আলোচকের আলোচনা যত খারাপই হোক, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআন এবং হাদিসের কথা যেখানে আলোচনা করা হয়, এর চেয়ে দামি অনুষ্ঠান, এর চেয়ে মজাদার, এর চেয়ে টেস্টফুল অনুষ্ঠান পৃথিবীতে আর একটিও নাই, ঠিক কিনা জোরে বলেন?
সুতরাং যারা মুসলমান, যাদের কাছে কোরআনের গুরুত্ব আছে, যাদের কাছে কোরআনে কারিমের ইজ্জত আছে, সম্মান আছে, তাদের কাছে কোরআনের কথা ভালো লাগতে বাধ্য। তাদের কাছে কোরআনের কথা মজা না লেগে পারার কথা নয়, ঠিক কিনা বলেন? সুতরাং যারাই বাইরে থাকবেন সকলের কাছে আবদার করব, যারা মুসলমান অবশ্যই তাদেরকে কোরআন এখানে ডেকে আনবে, এটাই স্বাভাবিক কথা। আর যদি ডেকে আনতে না পারে, কোরআন যদি আপনাকে আকর্ষণ করতে না পারে, বুঝবেন কোরআনের কোনো দোষ নাই, কোরআনের আকর্ষণ নষ্ট হয় নাই, বরং আপনার কপাল পুড়েছে, ঠিক কিনা বলেন? যারা বাহিরে দাঁড়ানো তাদের কাছে আবদার রাখলাম, আসুন আমরা দু চারটি কথা এখান থেকে শুনবো। বাংলাদেশের বহু নামি দামি ওলামায়ে কেরাম এখানে এসেছেন, ওনারা আপনাদেরকে জ্ঞান গর্ভ আলোচনা শোনাবেন। তাদের কাছ থেকে আলোচনা শুনে আমরা সকলের দ্বীনের বুঝ নিয়ে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে আমরা হেদায়েতের পথ পাবো। আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থা করে দিন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাড়ি থেকে মাহফিল শোনার জন্য যেই বান্দাগুলা হাঁটি হাঁটি পা পা করে মাহফিলের উদ্দেশ্যে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলগামী বান্দার পিছনে একদল রহমতের ফেরেশতা লাগায় দেয়। ফেরেশতারা বান্দার ডাইনে বামে পিছনে সামনে সমস্ত জায়গা থেকে গার্ড অফ অনার দিতে থাকে, বান্দাকে গার্ড দিয়ে মাহফিল পর্যন্ত পৌঁছে দেয়। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়, আমার বান্দা বাড়ি থেকে মাহফিল পর্যন্ত পৌঁছতে যতগুলি কদম ফেলবে আর যতগুলি কদম উঠাবে, আমার বান্দার আমল নামায় 10টি করে নেকি লিখে দাও। বান্দা যখন মাহফিলের মধ্যে পৌঁছে যায়, অবস্থান যখন গ্রহণ করে, আলোচনা যখন শুনতে শুরু করে, ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে আরজি করে, রব্বুল আলামিন তোমার বান্দা বাড়ি থেকে রওনা দিয়ে মাহফিল পর্যন্ত পৌঁছেছে, তার আমল নামায় 10টি করে নেকি আমরা লিখেছি প্রতিটা কদমে কদমে। এখন তোমার বান্দা মাহফিলের মধ্যে বসা, আলোচনা চলছে, আলোচনা শুনতেছে। এখন আমাদের দায়িত্ব, আমাদের ডিউটি, আমাদের কর্তব্য কি শেষ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এত সকালে তোমাদের ডিউটি, তোমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই, বরং বাড়ি থেকে মাহফিল পর্যন্ত পৌঁছতে বান্দার আমল নামায় প্রতিটা কদমে কদমে 10টি করে নেকি লিখেছ। এখন আমার বান্দা যতক্ষণ পর্যন্ত মাহফিলের মধ্যে বসা থাকবে, আলোচনা শুনবে, বান্দার শ্বাস এবং প্রশ্বাসের সাথে আমি রব্বুল আলামিন আরো 10টি করে নেকি বাজেট করে দিলাম। লস হবে কি? লস হবে? যারা বসে থাকবো তাদের লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস আমাদেরকে নেকি এনে দিবে, নেকির বস্তাটা ভর্তি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূলের জবানের অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। এর আলোকে আমার বুঝ অনুযায়ী এলোমেলো ভাবে, কাঁচা পাকা ভাবে 2-4টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো, বর্তমানে বা অনেক আগ থেকে ওলামায়ে কেরাম, প্রচলিত ওয়াইজিনে কেরাম যে জাতীয় কথা বলেন, যে জাতীয় নসিহত করে থাকেন, আমি চেষ্টা করি এই প্রচলিত কথা থেকে একটু ভিন্ন কথা বলার, ভিন্ন কথা, ভিন্ন গান, ভিন্ন সুর করার চেষ্টা করি। কারণ হলো আমাদের আলোচনা থেকে অনেক সাবজেক্ট, অনেক মুফাসসিরিনে কেরামের আলোচনা থেকে, তাফসীর থেকে অনেক সাবজেক্ট বাদ রয়ে গেছে, যেটা আজও মানুষ জানে না, আজও সাধারণ মানুষ যেটার ব্যাপারে ক্লিয়ার কোনো ধারণা তাদের আজ পর্যন্ত আসে নাই। এরকম অনেক সাবজেক্ট ইসলামের বাকি রয়ে গেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইউসুফ জুলাইখার কিসসা জানি না এমন মানুষ খুব কমই আছে।
তো সেটা তো বারবার পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই। ইসলামের ওয়াকিয়া বললে, ঘটনা বললে, কাহিনী বললে ঈমান বাড়ে, কিন্তু তার মানে এই নয় যে প্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে সারা জীবন শুধু কিস্সা কাহিনীর আলোচনা চলতে থাকবে। শ্রোতারা কিস্সা কাহিনী শুনতে শুনতে কানতে কানতে ঘুমায়া যাবে, আর যিনি বক্তা থাকবেন তিনি মোনাজাত দিয়ে বাড়ি চলে যাবে। আদৌ আমাদের বাস্তব জীবনের কোনো চেঞ্জ, বাস্তব জীবনের কোনো পরিবর্তন আসবে না। এই আলোচনা পরিহার করা দরকার। যুবোপযোগী আজকের জন্য, গোটা রাজশাহীর জন্য আজকের কি প্রয়োজন, আজকের কি সমাধান, কি সমস্যা, আজকের জন্য কি সলিউশন ইসলাম দেয়, কোরআন দেয়, সেই ব্যাপারেই আজকের মাহফিল আলোচনা হওয়া উচিত। ঠিক কিনা বলেন? এই সমাজের বিরাট একটি অংশ মদ ফেন্সিডিলে আসক্ত। এই সমাজের বিরাট একটি অংশ অস্ত্রে আসক্ত। পিস্তল মাথার নিচে না থাকলে ঘুম আসে না, এরকম একটা অংশ আছে না নাই সমাজে? আরো বুঝতে সহজ হয়েছে, গতকাল আজকের পেপার যারা দেখেছেন, 12 ট্রাক, কত 12 ট্রাক কার্টুন ভর্তি ভয়ঙ্কর অস্ত্র, লকেট রামচার AK-47 সহ 12 ট্রাক অস্ত্র। এটা সরকারের কোন ক্যান্টনমেন্টে পাওয়া যায় নাই, এটা সাধারণ মানুষের কাছে। সে আর এক কথা, দেশ কত উন্নত হচ্ছে, কত প্রগতি আর উন্নতির চরম শিখরে পৌঁছতেছে, তা এসব ঘটনা দ্বারা মোটামুটি অনুমান করা যায়। ঠিক কিনা? একদল অস্ত্রে আসক্ত, আর একটা বিশাল অংশ আছে যারা প্রেমে আসক্ত, নারীতে আসক্ত। হাসির জন্য বলি নাই, ক্লাস 4-এ একটা ছেলে পড়ে, ক্লাস 3-তে একটা মেয়ে পড়ে, ক্লাস 4-এ একটা মেয়ে পড়ে, ক্লাস 5-এ একটা ছেলে পড়ে, দুজনের মধ্যে ক্লাস 4-5-এই প্রেম আদান প্রদান হয় না? হয় না? পেপার পত্রিকায় আসে না? আসে না? অসংখ্য ঘটনা। তো ক্লাস 4-5 থেকেই যদি একটা ছেলে মেয়ে প্রেম আদান প্রদান করে, সেই ছেলে যখন MP হবে, OC হবে, DC হবে, MP হওয়ার পরে MP হোস্টেলে বসে মদ আর নারী নিয়ে পড়ে থাকবে না তো কি অন্য কিছু আশা করা যায়? বিরাট একটি অংশ প্রেমে আসক্ত হয়ে পড়ে আছে। এইগুলা নিয়ে অনেকেই কথা বলি না, এই অংশটা নিয়ে অনেকে চিন্তাও করি না। কিবা সরকার, কিবা বিরোধী দল, কিবা হুজুররা, আর কিবা ব্যবসায়ীরা, কেউ কখনো এই অংশগুলা নিয়ে আমরা চিন্তা করি না। সমাজ একদিক থেকে চরম অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে, আমরা সেদিক থেকে একবারও চিন্তা করি নাই সমাজটাকে ফিরানো দরকার, সমাজটাকে একটু উদ্ধার করা দরকার, এ ব্যাপারে কেউ আমরা চিন্তা করি নাই। আমার এই যে অংশগুলোর কথা বললাম, আমরা যারা ওয়াজ নসিহত করতেছি, আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, পড়তেছি, আমরা যারা মসজিদে খুতবা দিচ্ছি, আমাদের কথা, আমাদের পড়ানো, আমাদের পড়া, এই সংখ্যাটা বেশি হলেও শতকরা 2 থেকে 3 জন, কত? সমস্ত দল, সমস্ত মত, সমস্ত ইসলামী সংগঠন মিলে আমরা 2 কি 3 জনকে কলমার দাওয়াত দিচ্ছি, জান্নাতের দাওয়াত দিচ্ছি, জাহান্নাম থেকে ফিরার কথা বলতেছি। শতকরা কতজন? আপনার প্রতিদিন টেলিভিশনের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, বায়োস্কোপের মাধ্যমে, বিভিন্ন মঞ্চ নাটকের মাধ্যমে এবং অন্যান্য গান, এটা সেটা হাবি জাবি বিভিন্ন ধরনের রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে আজকে 95 থেকে 97 জন মানুষ জাহান্নামের পথে দাওয়াত পাচ্ছে। আর ওয়াজ নসিহত আর সব দল মিলে আমরা 3 জনকে দাওয়াত দিচ্ছি। তা আপনারাই বলুন, এ সমাজ কবে ভালো হবে? কিভাবে সম্ভব? আমি তো কোনো পথ দেখি না, জরিপে মেলে না, হিসাবে মেলে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা
আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো এই কথার স্বীকৃতি দেয়, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রভু আমাদের রব হলো আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের জীবনের মালিক আল্লাহ, আমাদের লালন পালন কর্তা আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রক্ষাকর্তা আল্লাহ, আমাদের আইনদাতা আল্লাহ, এই কথাগুলো যেই মানুষ বলে সুম্মাস্তাকামু, অতঃপর যারা এই কথার উপরে স্থির থাকে, নড়াচড়া করে না, আসুক অসুবিধা আসুক সুবিধা, বিপদে পড়ুক আর আপদে পড়ুক, সকল অবস্থায় যে মানুষগুলা এই কথার উপরে যারা স্বীকৃতি দেয় এবং অটল অনড়ভাবে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার উপরে সাকরাতুল মাউত যখন আসবে, মৃত্যু যখন সন্নিকটে এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্মুখে হাজির হয়ে যাবে, বান্দা একটু টেনশন করবে, বান্দার ঠোঁট দুইটা শুকায় যাবে, মলিনতার ছাপ ফুটে উঠবে, চেহারায় চিন্তার উদ্রেক হবে। এই অবস্থা যখন সৃষ্টি হবে, যেই বান্দা দিনের উপর অটল ছিল, অনাট ছিল, পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন লোভ, পৃথিবীর কোন মোহ যাকে দিন থেকে সরাতে পারে নাই, টলাতে পারে নাই, ওই বান্দাকে ফেরেশতারা ভয় দিয়ে বলবে, আমরা তোমার কাছে এসেছি সুসংবাদ নিয়ে, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনোই কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। কাদের জন্য? যারা সুম্মাস্তাকাম, আল্লাহকে আল্লাহ বলে মানার পরে, আল্লাহকে রব হিসাবে মানার পরে যারা অটল অনড় থাকে, নড়াচড়া করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, সুসংবাদ দিবেন, জান্নাতের সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, কোরআনে কারীম সম্পর্কে চরম খণ্ডিত ধারণা বিরাজ করতেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? মাইকে কোনো সমস্যা হয় না তো? বোঝা যাচ্ছে? চরম খণ্ডিত ধারণা বসবাস করছে, বিরাজ করতেছে আমাদের ভিতরে। আমরা ইসলাম সম্পর্কে যে ধারণা রাখি, এই ধারণার দ্বারা আদৌ আমরা মুক্তি পাবো, নাজাত পাবো বলে আমার বিশ্বাস হয় না। ইসলাম মানে হলো, আজান হয়েছে, প্যান্টের থেকে টুপিটা বের করে মাথায় দিলাম, 3 রাকাত 4 রাকাত 2 রাকাত নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে আবার বের হয়ে চলে আসলাম। যতটুকু নামাজের মধ্যে ছিলাম, মসজিদের ভিতরে ছিলাম, অতটুকু হলো ইসলাম। আর বাইরে বের হওয়ার পরে ইট ইজ মাই পার্সোনাল ম্যাটার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এখানে ইসলামের কোনো হস্তক্ষেপ নাই। অনেকের ধারণা এরকম কিনা? আমার কথা বুঝতেছেন না? অনেকের ধারণা হলো ইসলাম মানে হলো সপ্তাহে একদিন জুমায় গিয়ে হাজিরা দেওয়া। অনেক ভদ্রলোকেরা মসজিদে ওঠার সময় প্যান্টের 2 ভাঁজ গুটায়া, টাকুর নিচে ছিল তো আগে, প্যান্টের 2 ভাঁজ গুটায়া মসজিদের সিঁড়িতে ওঠা শুরু করে। আমি ধারণার কথা বলতেছি, খণ্ডিত ধারণা, কি চরম খণ্ডিত ধারণা তারা বসবাস করে, বিরাজ করে তাদের মনের ভিতরে। তারা মনে করে আল্লাহরে খুব ভক্তি করতেছি আমি। আপনারাই বলেন, টাকটু নিচে কাপড় পরা শুধু মসজিদে ওঠার সময় হারাম না সব সময় হারাম? সকলে বলেন সব সময় হারাম না মসজিদে ওঠার সময় হারাম? তো আপনি মসজিদে ওঠার সময়, সিঁড়িতে ওঠার সময় প্যান্টের 2 ভাঁজ গুটায় কি বুঝাতে চান আল্লাহরে? আমি খুব ভালো ভক্তি করি আপনাকে, আপনাকে খুব ভয় করি, আল্লাহ সম্ভবত একটু পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বুঝাতে চাই আমরা ইসলাম দিয়ে? কি বুঝাতে চাই আমরা আল্লাহকে? শবে বরাত আসলে, শবে কদর আসলে, মার দেওয়া পাঞ্জাবি যায়, দামি দামি যায় নামাজ বগলে নিয়া খাসি ছাগলের মতো মসমস করতে করতে মসজিদে ঢোকে। এই এদের চোটে মানে বছরে একদিনও মসজিদে খবর পাওয়া যায় নাই, শবে বরাত আসলে এদের চোটে ইমাম সাহেবও সামনে বলতে পারে না। অবস্থা এরকম কিনা অনেকটা? ধারণা হলো, আমি ধারণার কথা বলতেছি, তার
তাদের ধারণা হলো সারা বছর খারাপ কাজ করে দিতে কি হয়েছে, একদিনে আজকে সব মাপ করে নেব। সম্ভব? জোরে বলেন সম্ভব? আবার খারাপ বুঝেন না যে আমি শবে বরাতে শবে কদরে ইবাদত বন্দেগী করতে আপনাদের নিষেধ করি নাই, কিন্তু ধারণা পাল্টাতে হবে। সারা বছর যিনি সরকারি চাকরি করেন সকাল 9টায় আসে, 4টায় ছুটি হয়, 4টায় বাড়ি যায়। প্রতিদিন যার সরকারের খাতে হাজিরা আছে, ঈদুল ফিতর আসলে, ঈদুল আজহা আসলে সেই তো বোনাস পায় না আমি পাবো? আমি সরকারি চাকরি করি না, আমাকে কি বোনাস দিবে সরকার? খুব ভালো মানুষ বলে আমারে দিবে? সারা বছর খবর নাই, ফজরে হাজিরা নাই, জোহরে হাজিরা নাই, আসরে হাজিরা নাই, মাগরিবে এশায় হাজিরা নাই। আপনি শবে বরাতে হাজিরা দিয়ে বললেন সব মাপ করে নেব, এটা কি সম্ভব? শবে বরাত আর শবে কদরের বোনাস তাদের জন্য যাদের ফজর থেকে এশা পর্যন্ত হাজিরা আছে, এ বোনাস তাদের জন্য। জিন্দেগিতে যারা মসজিদে যায় নাই, শবে বরাত আর শবে কদরের বোনাস তাদের জন্য নয়। ধারণাগুলো পাল্টাতে হবে। ইসলামকে আমরা আনুষ্ঠানিক ধর্ম মনে করি, কথাগুলা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, মানসিকভাবে ধারণাটা চেঞ্জ করার চেষ্টা করবেন। ইসলামকে আমরা আনুষ্ঠানিক ধর্ম মনে করি। প্রধানমন্ত্রী আসবে, বিশাল জনসভা, আবার কেউ রাগ করেন না, এই জনসভার শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত হয় না? হয় না? জনগণের হয় না? হয় না? সংসদ ভবনের অধিবেশনের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত হয় না? হয় না? তো জনসভার শুরুতে যেখানে কালামে পাক থেকে তেলাওয়াত হয়, তেলাওয়াতের পরে জনসভায় যা বলা হয় সব কোরআনের কথা। সংসদ অধিবেশনের পরে শুরু করার পরে যা বলা হয় সব কোরআন শরীফের কথা। টেলিভিশনের শুরুতে, অধিবেশনের শুরুতে প্রথমেই কারি সাহেব কালামে পাক থেকে তেলাওয়াত করেন অর্থসহ। এরপরে টেলিভিশনে যা অনুষ্ঠান হয় সব কোরআন হাদিসের অনুষ্ঠান। আমার ব্যক্তিগত কথা বলতেছি, কোরআনে কারিমের সাথে কোরআনকে এভাবে ব্যবহার করা, যে টেলিভিশনের মধ্যে উলঙ্গ নাচ হবে, উলঙ্গ গান হবে, সমাজকে ধ্বংস করার অনুষ্ঠান চলবে, যিনি ভিলেন থাকবেন আরামি পাঠ করবেন, তার মাথায় থাকবে টুপি, তার মুখে দেওয়া হবে দাড়ি, ইসলামকে অবমূল্যায়ন করা হবে, আর সেই টেলিভিশনের শুরুতে, অধিবেশনের শুরুতে কালামে পাক তেলাওয়াত হবে। এটা কালামে পাকের সাথে গাদ্দারি করা, প্রহসন করা, প্রতারণা ছাড়া, অবমূল্যায়ন করা ছাড়া আর কিচ্ছু নয়। কোরআনকে যেখানে সেখানে ব্যবহার করার একটা চরম প্রবণতা চলতেছে। কোরআনকে ব্যবহার করে আমরা সাধারণ মানুষগুলোকে তাদের মস্তিষ্ক কিনতেছি, ভোটের পাহাড় করতেছি, আমরা আমাদের জনসমর্থন আদায় করতেছি। কোরআনে কারিম ব্যবহার করার মাধ্যমে, কোরআনে কারিম ব্যবহার হওয়ার জন্য আসে নয়, কোরআনে কারিম মানুষকে পরিচালনা করার জন্য এসেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জাতীয় খণ্ডিত ধারণা আরো আছে, আরো আছে এরকম খণ্ডিত ধারণা। আনুষ্ঠানিক ধর্ম ইসলাম নয়, আনুষ্ঠানিক ধর্ম বাংলাদেশে নয়, শুধু বিশ্বে কিছু আছে। 12 মাসে 13টা পূজা করলে বাকি 29 দিন খবর না নিলেও চলে, হিন্দু ধর্ম পালন হয়ে যায়। ঠিক কিনা বলেন? সপ্তাহে রবিবারে গিয়া গির্জার সামনে একটু ঢুস দিলেই ধর্ম পালন হয়ে যায়, বাকি 6 দিন খবর না নিলেও চলে, খ্রিস্টান ধর্ম পালন হয়ে যায়। কিন্তু ইসলাম এরকম আনুষ্ঠানিক ধর্মের নাম নয়। ইসলাম বাথরুমে ঢুকতে কিভাবে ঢুকবে, বের হবে কিভাবে, কথা কিভাবে বলবে, কিভাবে শেষ করবে, কিভাবে খাবে, কিভাবে চলবে, সমস্ত ব্যাপারে ইসলাম ডিরেকশন দেয়, ইসলাম কমান্ড করে। এর বাইরে যাওয়ার সুযোগ মুসলমানের নাই। ঠিক কিনা যারা বলেন? সুতরাং ইসলাম আনুষ্ঠানিক ধর্ম নয়। ইসলাম গোটা জিন্দেগিতে এটা ব্যবহার করার মতো, প্রয়োগ করার মতো ধর্ম। এটা আনুষ্ঠানিকতার জন্য এটা আসে নাই। ভাইরা আমার, আমরা যারা সমাজ নিয়ে চিন্তা করি, আমরা যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করি, তারা সমাজকে সংশোধনের জন্য, রাষ্ট্রকে সংশোধনের জন্য, এই অবস্থা থেকে মানুষকে উত্তরণের পথ হিসাবে আমরা চিন্তা করি। ভিন্ন ভিন্ন মতবাদ, ভিন্ন ভিন্ন থিওরি নিয়ে চিন্তা করি।
কখনো চিন্তা করি নাই যে সমাজ পরিবর্তনের জন্য কোরআন কি বলে, হাদিস কি বলে, সে ব্যাপারে আমরা কখনোই চিন্তা করি নাই। করেছি? চিন্তা না করার কারণে গণতন্ত্র আসবে, জাতীয়তাবাদ আসবে, সমাজতন্ত্র আসবে, ধর্মনিরপেক্ষতা বাড়বে। 100 বছর করে ভাগ করে করে এক একটি মতবাদের কাছে দিবেন সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য। কোনো দিনও কোনো মতবাদ, কোনো আদর্শ এ সমাজকে, রাষ্ট্রকে সংশোধন করতে পারবে না, ভালোভাবে পরিচালনা করতে পারবে না। কিন্তু 1 ঘন্টার জন্য কোরআনে কারীমের কাছে, হাদিসের কাছে রাষ্ট্রটা ছেড়ে দিবেন। 1 ঘন্টায় কোরআনে কারীম যদি রাষ্ট্র পরিচালনা করে, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব যদি 1 ঘন্টার জন্য কোরআনে কারীমের কাছে ছেড়ে দেওয়া হয়, আমার বিশ্বাস 1 ঘন্টার মধ্যে হলেও জান্নাতের কিছু বাতাস বইবে ইনশাআল্লাহ। যে মানুষগুলা আল্লাহকে রব বলে মানে, স্বীকৃতি দেয়, আমি এই কথার উপর আলোচনা করতেছিলাম। আল্লাহকে রব বলে মানি আমরা কারা? কে কে রাজি আল্লাহকে রব মানতে? আল্লাহকে রব মানেন না এরকম কেউ আছে নাকি? তা হাত যে খুব আস্তে আস্তে উঠাইলেন। আল্লাহকে যারা রব মানে, আল্লাহকে যারা প্রভু মানে, আল্লাহকে রব মানলে কি করা যায় আর কি করা যায় না, আমাদের গণ্ডিটা কোথায় গিয়ে সীমানার নোংর ফেলে, আমাদের গণ্ডিটা কোথায় গিয়ে শেষ হয়, এটা আমরা অনেক সময় চিন্তা করি নাই। চিন্তা করলেও সেটা আমলে আনার চেষ্টা করি নাই। রব শব্দের প্রায় 19টার মতো অর্থ হয়। কয়টা? তো অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই 19টার ভিতর থেকে মিনিমাম 4টা অর্থকে বাছাই করেছেন, যেই 4টা অর্থের উপরে আপনাকে অবশ্যই ঈমান আনতে হবে। এই 4টা অর্থ আপনাকে মেনে নিতে হবে। যদি রবকে, আল্লাহকে রব বলে মানতে হয়, এই 4টা অর্থ অবশ্যই মানতে হবে। তা না হলে আপনি পূর্ণ গোলাম হতে পারেন নাই, আপনি আল্লাহকে পূর্ণ রব হিসাবে গ্রহণ করতে পারেন নাই। নাম্বার 1, রবের অর্থ, প্রথম নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। যারা বলেন কি? সকলে বলেন। 2 নম্বর অর্থ হলো রবের লালন পালন কর্তা বা রক্ষা কর্তা। 3 নাম্বার হলো রবের অর্থ রিজিক দাতা। 4 নাম্বার হলো আইন দাতা। অনেকে চিন্তা করতেছে, হুজুর আল্লাহ সৃষ্টিকর্তা, এটা তো মানি। আল্লাহ লালন পালন কর্তা, রক্ষা কর্তা, এটাও মানি। আল্লাহ রিজিক দিতে মাঝে মাঝে পারে, এটাও মানি। কিন্তু আল্লাহ আইন দিতে পারে, এটা তো ইম্পসিবল, এটা সম্ভব না। এই প্রযুক্তির জামানায়, এই হট্টগোলের জামানায়, যেখানে 12 ট্রাক অস্ত্র পাওয়া যায়, সেখানে আল্লাহর কোরআন এখানে কিছুই করতে পারবে না। আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করা আদৌ সম্ভব নয়। অনেকের ধারণার মধ্যে এটাও আর একটা খণ্ডিত ধারণা যে ইসলাম হলো এক জিনিস আর রাষ্ট্র ব্যবস্থা হলো আর এক জিনিস। ইসলাম হলো এক জিনিস, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি হলো আলাদা জিনিস। ইসলাম মসজিদের ভিতরে থাকবে, আলেম ওলামারা মসজিদে খুতবা দেবে, বাড়ির থেকে যা টিফিন কেড়ে করে পাঠাবো তাই খাবে, আর যা বলতে বলবো তাই বলবো, আমাদের বাইরে কিছু বলতে পারবে না। এটাও আর একটা খণ্ডিত ধারণার কথা বললাম। সৃষ্টিকর্তা বলতে আদৌ কেউ আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনি বলেন আছে, আমি বলি আছে, কিন্তু একদল শিক্ষিত জনেরা আজও মনে করে আসলে সৃষ্টিকর্তা বলতে আছে যে কথাটা বলা হয়, এটা মোল্লা মৌলবীদের বানানো কিচ্ছা কাহিনী। বন্ধুরা আমার, এই শিক্ষিত মানুষগুলো ডারউইনের একটি থিওরিতে বিশ্বাস করে। ডারউইনের থিওরি হলো পৃথিবীটা ছিল একটি পানির ফেলা, পানির ফেলার উপরে আলটিমেটলি এমনি এমনি ঢেউয়ের সৃষ্টি হয়েছে, ঢেউ হতে হতে এমনি ফেনার সৃষ্টি হয়েছে, ফেনার ভিতরে এমনি এমনি পোকামাকড়ের সৃষ্টি হয়েছে, পোকামাকড় গুলা আস্তে আস্তে রূপান্তরিত হতে হতে চেহারা বদলাতে বদলাতে ব্যাঙে রূপান্তরিত হয়েছে, ব্যাঙগুলা আস্তে আস্তে বানরে পরিণত হয়েছে, বানরগুলা লাফালাফি করতে করতে পশমগুলা ঝরে গিয়ে লেজটা পড়ে গিয়ে শেষ পর্যন্ত আমরা মানুষে পরিণত
বড় বড় ডক্টরের ডিগ্রি যাদের ঘাড়ের উপরে চাপানো, ওরা কয় যে হ্যাঁ স্যার তো ঠিকই কইছে। কারণকে জিজ্ঞেস করা হলো, আপনি যে বললেন এমনি এমনি পোকামাকড় সৃষ্টি হলো, একটা জীব কিভাবে এমনি এমনি সৃষ্টি হয়? তো উনি বললেন, পায়খানা যদি পচে যায়, দীর্ঘদিন থাকার পরে পায়খানার মধ্যে এমনি এমনি পোকার জন্ম হয় না, হয় না। তোকে মারাত্মক কথা, স্যার তো ঠিকই কইছে, হ্যাঁ হতেই পারে। এরকম থিওরি যখন আমাদের সামনে, ইমান যাদের দুর্বল তাদের সামনে যখন এই থিওরি গুলা বলা হয়, তখন এই মানুষগুলা মনে করে আসলেই মনে হয় আল্লাহ নাই। দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, দোদুল্যমান অবস্থায় তারা পড়ে যায়। আমি একটু নির্দেশ করব, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গোটা বিশ্ববাসীর জন্য যেই জবাব নাস্তিকদের বিরুদ্ধে সৃষ্টিকর্তা আছে না নাই, এই প্রশ্নের যে জবাব ইমামে আজম, ইমাম সাহেব বলে, মসজিদের মধ্যে বসে নাই, আমার খানকার মধ্যে বসে নাই, চলো আমরা লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দেওয়া লাগবে, প্রশাসনে যারা থাকবে তাদেরকেও দাওয়াত দেওয়া লাগবে, স্টাম্পের উপরে লেখালেখি হয়ে যাক। আমি যদি আপনাদেরকে বুঝাতে পারি, গোটা বিশ্বের মানুষের কাছে যদি জবাব দিতে পারি, তাহলে তোমরা আমার দলে আসবে। আর যদি সৃষ্টিকর্তা কেউ আছে এই কথা যদি প্রমাণ করতে না পারি, তাহলে তোমরা আমাদের দলে চলে আসবে, আমিও তোমাদের দলে চলে যাব। লেখালেখি হয়ে গেল। ধরে নিন আগামী শুক্রবার সকাল 10টায় মোনাজারা হবে, তর্ক বিতর্ক অনুষ্ঠান শুরু হবে। উভয় পক্ষ দলিলাদিল্লা নিয়ে উপস্থিত হবে, উভয় পক্ষের সরদারেরা, লিডারেরা। 10টা বেজে গেল, এক প্রান্তে হাজার হাজার মুসলমানেরা উপস্থিত, অন্য প্রান্তে হাজার হাজার নাস্তিকের দলেরা উপস্থিত, উভয় প্রান্তে টালমাটাল অবস্থা। কিন্তু 10টা বেজে পার হয়ে গেল, আবু হানিফার কোনো খবর নাই। মুসলমানদের মধ্যে কেউ কেউ চিন্তা করতে লাগলো, নাস্তিকদের প্রশ্নের জবাব মনে হয় ইমাম সাহেবের জানা নাই, এই কারণে আসতেছে না। এদিক থেকে কাফের বাহিনীর মধ্যে তারা চিন্তা করতে লাগলো, আমাদের নেতাদের জবাব, প্রশ্নের জবাব ইমাম সাহেব দিতে পারবে না। হঠাৎ করে দেখা গেল, দূর থেকে দেখা যায় হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসতেছে। তার চেহারার মধ্যে কোনো চিন্তা নাই, কোনো টেনশনের ছাপ তার চেহারার মধ্যে নাই। মুস্কি হাসতে হাসতে স্টেজের কাছে যখন আসলেন, প্রথমেই তাকে আঘাত করা হলো, ইমাম সাহেব আসার কথা ছিল 10টায়, দেরি করলেন কেন? সময় মতো আসতে পারেন নাই কেন? জবাব দেন আগে। তারপরে অন্য প্রশ্ন। ইমাম সাহেব বলে, নৌকা নাই, ডিঙ্গা নাই, ট্রলার নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই, পারাপারের ব্যবস্থা নাই। কিছুক্ষণ পরে দেখলাম বিশাল একটি গাছ এমনি এমনি দেখলাম নদীর মধ্যে কেটে পড়ে গেল। কিছুক্ষণ পরে তাকায়া দেখলাম গাছটা 6 মিলে নেওয়া লাগলো না, এমনি এমনি কাঠ হয়ে গেল, তক্তা বের হয়ে গেল, সাইজ মতো কাঠ তৈরি হয়ে গেল। কিছুক্ষণ পরে চিন্তা করতে করতে তাকায়া দেখলাম এমনি এমনি কাঠগুলো জোড়া রাখতেছে। মিস্ত্রি লাগলো না, ইঞ্জিনিয়ার লাগলো না, কারিগর লাগলো না, হাতুড়ি বাটার লোহা লক্কড় কিছুই লাগলো না। এমনি এমনি দেখলাম বিশাল একটা নৌকা তৈরি হয়ে গেল। নৌকাটা আমার সামনে এসে ভিড়লো, নৌকার উপরে আমি চড়ে বসলাম। মাঝি লাগলো না, বৈঠা লাগলো না, পাল ওড়াতে হলো না, এমনি এমনি নৌকাটা এপার থেকে আমাকে ওপার পর্যন্ত পার করে দিয়ে গেল। নাস্তিকেরা বলে, এরপরেও কি তোমরা এই পাগলের কথা শুনবে? পাগল, এমনি কখনো গাছ ফাড়াই হয়? এমনি কখনো নৌকা তৈরি হয়? এমনি কখনো একটা খরস্রোতা নদী পার হয়ে এপারে নৌকা আসতে পারে না। এ মুসলমানেরা, আর এই পাগলের কথা তোমরা শুনবে না। এই পাগল থেকে তোমরা সাবধান। এর মাথায় কিচ্ছু নাই, টুপি পড়তে পড়তে, পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে গেলু গোলে সব সরিষার তেল হয়ে গেছে। আমরাও তো তাই মনে করি নাকি? মোল্লা মৌলবীরা কিচ্ছু বোঝে না, সব পাগল। যারা বুদ্ধিমান, যাদের মাথায় বুদ্ধি আছে, তারা দেখবেন সকালে একবার শেভ করে, বিকালে একবার শেভ করে। এটা তো বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? ডাক্তারদের কাছে জিজ্ঞেস করবেন, চিকিৎসাবিদ যারা, তাদের কাছে জিজ্ঞেস করবেন, অতি সত্য যতবার আপনি শেভ করবেন ততবার আপনার চোখের জ্যোতি নষ্ট হবে, ততবার আপনার যৌন ক্ষমতা কমবে। ডাক্তারদের কাছে জিজ্ঞেস করেন। তো যারা নিজের সর্বনাশ নিজে ডেকে আনে, এটা তো বুদ্ধিমান হতে পারে না। বুদ্ধিমান হতে পারে?
আর অতি বুদ্ধিমান কিছু যুবকেরা আমাদের সমাজে আছে, এত টাইট প্যান্ট পরে পিছন থেকে তাকালে মনে হয় দুইটা সুপারি গাছ দাঁড়ানো। কথা বুঝে আসে নাই? এরা হলো বুদ্ধিমান। আর যারা পাগল, এরা মুখ ভর্তি দাড়ি, গরমের সময় বিরাট বড় জুব্বা, বিরাট বড় পাগড়ি পেঁচায়া মাথা কষে বান্ধে রাখে। এগুলো তো একটাও বুদ্ধি নাই, পাগল বলেই তো এটা করে, নাকি বলেন আপনারা? কিছুই বোঝে না এরা। যারা একটু মাদ্রাসায় লেখাপড়া করে, মাদ্রাসায় লেখাপড়া করায়, এরা কিচ্ছু বোঝে না। ভাই আপনি ভুল করতেছেন, এত সুন্দর ব্রিলিয়ান্ট ছেলেটা আপনি মাদ্রাসায় দিলেন, ওকে ডাক্তারি পাস করাবেন, ওকে ইঞ্জিনিয়ার করাবেন, ওকে প্রকৌশলী বানাবেন, কত কিছু বানাবেন হাবি দাবি। পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থে, রাসূলের কোন হাদিসে, আল্লাহর কোরআনের কোন আয়াতে এমন কথা নাই কোথাও যে একজন ইঞ্জিনিয়ার কাল কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে। দেখাতে পারবেন একটা আয়াত, দেখাতে পারবেন একটা হাদিস? কিন্তু এমন কথা আছে, ওই যাকে আপনি অবহেলা করেন, যেটা মোটে ডেলিভারি হচ্ছিল না, ওইটা মানত করছে, আল্লাহ যদি বাইরে পাই তাইলে মাদ্রাসায় দেবো। অবস্থা এরকম কিনা? আমরা তো ওয়েস্টেজ সব রিজেক্ট মাল যেগুলা, সেগুলাই আজকে কথা বলতেছি, সেগুলাই মাদ্রাসায় পড়ছি। আর ভালোগুলা মাদ্রাসায় পড়লে আল্লাহ জানে কি না হইতো। কি আপনারা কি মনে করেন? যেগুলা টুপি দাড়ি পরে আর সারা বাংলাদেশ যারা চিল্লায় বেড়ায়, এগুলো সব ওয়েস্টেজ। মা বাবার রিজেক্ট পোলা পান, এগুলো মোটেই হচ্ছিল না, ঠিক মতো চোখ ফোটে নাই, টাকা একদিকে যায় আর একদিকে। এইগুলা অবস্থা শুনেই এই অবস্থা আমি জানি। আর যদি ব্রিলিয়ান্ট পোলাগুলা মাদ্রাসায় পড়তো তাহলে কি হতো আল্লাহ ভালো জানে। জোর করে আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় ছেলেদেরকে পড়াতেই চায় না আজকের বুদ্ধিমানেরা। ভাইরাবাদ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পাগল বলে যখন সাব্যস্ত করা হচ্ছিল, ইমাম সাহেব বলেন, আস্তিকের একটু থামো, এমনি এমনি কিছু হয় না, এমনি এমনি একটা নৌকাও তৈরি হয় না, এমনি এমনি ছোট্ট একটা মাইকের মাইক্রোফোন পর্যন্ত তৈরি হতে পারে না, এমনি এমনি যে কিছুই হয় না, এটা তোমাদের মুখ থেকে বের করার জন্য আমি ইচ্ছা করে দেরি করে এসেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই আস্তিকেরা তোমরাই বললে এমনি এমনি কোন গাছ থেকে কাঠ তৈরি হতে পারে না, এমনি এমনি কোন কাঠ থেকে নৌকা তৈরি হতে পারে না। মিস্ত্রি ছাড়া, কারিগর ছাড়া একটা নৌকা যদি তৈরি হতে না পারে, শ্রমিক নেওয়া ছাড়া কাঠ যদি তৈরি হতে না পারে, একটি নৌকা যদি এপার থেকে অপার পর্যন্ত না আসতে পারে, জবাব দাও এই বিশাল পৃথিবী এমনি এমনি কিভাবে তৈরি হলো? জবাব হয়েছে তো? কোন নাস্তিক থাকলে দাঁড়ান না, ক্ষমতা থাকলে আরেকটা জবাব দিয়ে দিই। আমার এলাকা, আপনাদের এলাকা আছে কিনা জানি না, দেখিনি যারা নয়নে বজিব তারে কেমনে, এরকম কিছু মারেফাতের ফকির আছে না নাই? আছে না নাই? আমার আব্বা যে আমাকে জন্ম দিয়েছে আমি কি দেখেছিলাম? আপনি দেখেছেন? হ্যাঁ না কোনোটাই তো আপনারা বলেন না। কয়জন সাক্ষী ছিল গ্রামে? কেউ সাক্ষী ছিল না। একজন মহিলার মুখ থেকে শুনছি, একজন মহিলার সাক্ষী। মহিলার কাছ থেকে শোনার পরে আমি বিশ্বাস করে নিলাম, হ্যাঁ মানে উনি আমার আব্বা, উনি আমার জন্মদাতা। আর এত বিশ্বাস যে আব্বার ব্যাপারে, আমার পিতার ব্যাপারে কেউ যদি একটু শব্দ করতে চায় আমি সহ্য করি না, করি। এত বিশ্বাস আমার ভিতরে জন্ম নিল। আর কিয়ামতের কি বলে পৃথিবীর প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত মৌলানায়ে কেরাম, আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম আজমাইন হাজার হাজার বার বলতেছে, আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে একজন আছে। আর শয়তানগুলা এখনো কয় দেখি নিজের নয়নে, বুঝিব তরে কেমনে। এই জন্য কইছি পিটাবেন যতক্ষণ লড়ে অতক্ষণ। আর একটা প্রশ্নের জবাব দিয়ে যায়, যারা আল্লাহকে মানতে চায় না, পৃথিবীতে আসলে কেউ নাই, এরকম নাস্তিক এখনো পথে ঘাটে ঘুরতে ফিরতে, গাড়ির ভিতরে তর্কাতর্কি করতে শোনা যায়, পাওয়া যায়। পাওয়া যায় না? যায় না? জবাব দিবেন, প্রশ্ন করবেন আপনি আগে, যে ডিম আগে না মুরগি আগে? একজন বলেন না দেখি। কেউ বলে ডিম আগে, কেউ বলে মুরগি আগে। যদি মুরগি আগে হয় তো ডিম ছাড়া মুরগি সম্ভব, কি বলেন? আর যদি বলেন যে ডিম আগে তো মুরগি ছাড়া ডিম সম্ভব, এই তর্কের অবসান কিয়ামত পর্যন্ত সম্ভব না, হবে না।
সুতরাং আপনাকে অবশ্যই এক সময় গিয়ে বলতে হবে, হয় ডিম অথবা মুরগি। কোনো না কোনো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিল, কোন বলে নির্দেশ দিয়েছিল, আর মুরগিটা হয়ে গিয়েছিল। এটা ছাড়া তর্কের অবসান হবে না, ঠিক কিনা জোরে বলেন? কেউ না কেউ একটাকে সৃষ্টি করেছিল। পারবেন না প্রস্তুত করতে? বন্ধু আমার, সৃষ্টিকর্তা আছে পৃথিবীতে, এমনি এমনি পৃথিবীটা সৃষ্টি হয় নাই। জোরে বলেন, সৃষ্টিকর্তা আছে না নাই? আছে, তবে তিনজন। 33 কোটি দেবতা। জোরে বলেন, একজন। জোরে বলেন, কয়জন? লাউ কানাত আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা যদি থাকতো, আর কোন প্রভু যদি থাকতো, পৃথিবী পরিচালনার দায়িত্বে যদি অন্য কোন খোদা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাফাসাদাতা, তাহলে পৃথিবীটা এত সুন্দর সাজানো পৃথিবী ধ্বংস হয়ে যেত। এক খোদাই বলতো, আমার ঘুমটা আজকে ঠিক হয় নাই, 9:30টায় সূর্য উঠবে। আর এক খোদাই বলতো, আমার শুইতে শুইতে ভাল লাগে না, রাত 4:30টায় সূর্য উঠবে। দুই খোদার মারামারি, দুই খোদা দুভাবে নির্দেশ দিত, শেষ পর্যন্ত পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। এরকম সুন্দরভাবে চলতো না? চলতো? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। রবের 1 নম্বর অর্থ বলেছি। কয় নম্বর? আমরা এখন কি বিশ্বাস করতে পারি যে সৃষ্টিকর্তা বলতে একজন আছে না নাই? সকলের মুখ থেকে শুনতে চায়, আছে না নাই? 2 নম্বর অর্থ হল, রবের 2 নম্বর অর্থ লালন পালন করতে বা রক্ষা করতে। পৃথিবীর 7 মানুষ একদিকে যদি অবস্থান নেয়, আর আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, তারপরে আমার আল্লাহ আমাকে লালন পালন করতে, আমাকে রক্ষা করতে আমার আল্লাহ পারে না? পারে না? এ বিশ্বাস যাদের আছে, লালন পালন আল্লাহ করতে পারে না। এক জাতীয় মানুষ সব বিশ্বাস করলেও ভিতরে ভিতরে চিন্তা করে, আমার 10টি সন্তান, এই 10টি সন্তানের লালন পালন করার দায়িত্ব মনে হয় আমার। আর সন্তানকে লালন পালন করতে গিয়ে আল্লাহর নাফরমানিও করতে যদি লাগে, আল্লাহর আদেশের বাইরেও যদি যাওয়া লাগে, নামাজ যদি কামাই করা লাগে, নাফরমানি করেও হলেও, আল্লাহর নির্দেশের বাইরে হলেও সন্তানগুলোকে লালন পালন করার জন্য সে ইনকাম করতে শুরু করে না? করে না? বন্ধুরা, ওই যে সন্তানগুলি লালন পালন করার দায়িত্ব আপনার নয়। আপনি তাদের রাখাল হিসাবে, আপনি তাদের একজন পরিচালক হিসাবে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে। আপনার নেতৃত্বে ওই মানুষগুলাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। যদি বিশ্বাস করতে কষ্ট হয়, মায়ের গর্ভের মধ্যে ওই 10টি সন্তান 10 মাস 10 দিন পর্যন্ত পৃথিবীর কোন ইঞ্জেকশন, কোন স্যালাইনের দ্বারা কোন মায়ের গর্ভের বাচ্চাকে ওষুধ দিয়ে বাঁচানো হয়েছে, এরকম ইতিহাস আছে নাকি? পৃথিবীর কোন কমলার রস, আঙ্গুরের রস খাওয়া যদি বাচ্চাগুলিকে মায়ের গর্ভের মধ্যে লালন পালন করা হতো, তাহলে পৃথিবীর মানুষেরা বলতো এটা তো আমরাও পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ডাক্তারদের মুখ বন্ধ করে দিয়ে অস্বাভাবিক পন্থায় মায়ের মাসিককে 10 মাস 10 দিন আগে মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে সন্তানের নারীর সাথে ডাইরেক্ট কানেকশন করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন ধরে যদি মায়ের গর্ভের মধ্যে সন্তানটিকে লালন পালন করতে পারে, বাকি জীবনটা বুঝি ওই আল্লাহ ওই সন্তানগুলাকে লালন পালন করতে পারে না? পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? মায়ের গর্ভের মধ্যে আমেরিকার কাছ থেকে কয় টন রিলিফ আসছিল বাচ্চাটার জন্য? অনেকে মনে করে, আবার আমেরিকার কথা বললাম, অনেকে চিন্তা করে যদি এত চিল্লি আমেরিকার বিরুদ্ধে করেন, আমেরিকার সাহায্য ছাড়া কি আর বাংলাদেশ চলে? অনেকে এরকম বলে না? বলে না? জোরে কন নাউজুবিল্লাহ। আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। আমেরিকার সাহায্য ছাড়াও বাংলাদেশ চলে না? চলে না? কারো সাহায্য ছাড়াও বাংলাদেশ চলতে পারে না? পারে না? জোরে বলেন। আল্লাহর ভান্ডারে বুঝি 14 কোটি জনগণের খাবার দাবার নাই? আল্লাহর ভান্ডারে বুঝি এই 55,000 বর্গ মাইলের মানুষগুলোর খাবার দাবারের ব্যবস্থা আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন, আছে। সুতরাং লালন পালন করবে আল্লাহ, তাও যদি বিশ্বাস না হয়, হাজার হাজার ফুট পানির নিচে হাজার হাজার জন্তু বসবাস করে,
যে জন্তুগুলার নাম আপনিও জানেন না, আমিও অনেকের নাম জানি না। এই জন্তুগুলার জন্য বঙ্গোপসাগরের তলদেশে আমেরিকার পক্ষ থেকে কত টন রিলিফ পাঠানো হয়েছে। কোনদিন কি জীবনে এরকম সংবাদ আপনারা শুনেছেন? কেউ কোন রিলিফ পাঠায় নাই। বর্তমান সরকার, বিরোধী দলীয় সরকার, যারা কোন সরকারের পক্ষ থেকে, কোন এনজিওর পক্ষ থেকে সাহায্য স্বরূপ বঙ্গোপসাগরের মাটির নিচে, বঙ্গোপসাগরের পানির নিচে, মাটির নিচে যে জীবজন্তুগুলা বসবাস করে, এই জীবজন্তুগুলার জন্য কোনদিন কোন সাহায্য পাঠানো হয়েছে না হয় নাই? কোনদিনও পাঠানো হয় নাই। ওরা বেঁচে আছে না নাই? আরেকটু যদি প্রমাণ করতে কষ্ট হয়, চিড়িয়াখানার মধ্যে যেই বাঘটা থাকে, ওই বাঘের সামনে ছাগলের গোশত রেডি, মুরগির গোশত রেডি, 3 জন 4 জন 5 জন তাকে খাদেম হিসেবে রাখা হয়েছে। তার চাকরি দিয়া এই বাঘটাকে দেখাশোনার জন্য 5 জন 6 জন কর্মচারী রাখার পরেও আপনাদের কাছে জানতে চাই, সুন্দরবনে যেই বাঘটা একা একা ঘুরে বেড়ায়, সরকারের পক্ষ থেকে কোনো খাবার দেওয়া হয় নাই, কোনো কর্মচারী তার পিছনে রেডি রাখা হয় নাই। অনেক কষ্ট করে খাবারটাকে জোগাড় করতে হয়। আপনারা বলুন, চিড়িয়াখানার মধ্যে হাজারো খাবার রেডি করা অবস্থায় যেই বাঘটা বসবাস করে, ওই বাঘটার চেহারা ভালো না সুন্দরবনের বাঘটার চেহারা ভালো? তার চেহারা ভালো? করে লালন পালন, আর আমরা যে জোর করে লালন পালন করতে চাই খাঁচার মধ্যে ফেলায়া, এই কারণে ওর শরীরের অবস্থা এরকম। বন্ধুরা আমার, লালন পালনের মালিক কে জোরে বলেন? রক্ষা করার মালিক। আপনার চারিপাশে বসা থাকে, এমন অবস্থায় যদি আমার আল্লাহ চান, সকল ডাক্তারের সামনে থেকে আপনার জীবনটা নিয়ে নেবে, সকল ডাক্তারের সামনে থেকে আপনার রুহটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবে। পৃথিবীর কোন ডাক্তার কি আপনার জীবন ঠেকাতে পারবে? পক্ষান্তরে একটি পিস্তলের নাল এই কানের মধ্যে, আরেকটি রিভলভারের নাল এই কানের মধ্যে, পিঠের দিকে একটা 47, সামনের দিকে একটা স্ট্যান্ড গান, এমন অবস্থায় যদি আপনার উপরে ধরা থাকে, আর অস্ত্রগুলার টেগার ওই সমস্ত মানুষের আঙ্গুলের নিচেই যেই মানুষগুলা আপনাকে খুন করতে পারলে, আপনাকে হত্যা করতে পারলে তারা বেশি খুশি হয়ে যায়, এই মানুষগুলার আঙ্গুলের নিচে যদি অস্ত্রগুলার টেগার থাকে, এমন অবস্থায় আমার আল্লাহ যদি চান, সমস্ত অস্ত্রের সামনে থেকে, সমস্ত রকেট লঞ্চার আর স্ট্যান্ড গানের সামনে থেকে আমার বান্দাকে আমি আরো 1 মিনিট বাঁচায় রাখবো। জোরে সোরে জবাব দেন আমার আল্লাহ আরো 1 মিনিট আপনাকে বাঁচায় রাখতে পারবে না? পারবে না। 2 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 বছর, যুগ যুগ ধরে সকল অস্ত্রের সামনে থেকে আমার আল্লাহ তার বান্দাকে বাঁচায় রাখতে পারে না? পারে না? জোরে বলেন। বন্ধুরা আমার, দরবারে যখন ডাক দিন, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমি মুসিবতে পড়েছি, ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের গভীর তলদেশ থেকে, মাছের পেটের মধ্য থেকে আল্লাহর কাছে যখন আস্থার সাথে চাইলেন, সহযোগিতা চাইলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমাকে ডাকবে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত অন্ধকারেই তারা পড়ুক না কেন, আমি আল্লাহ অন্ধকার থেকে তাদের মুক্তির ব্যবস্থা করে দিব। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো দ্বীনের উপর অটল থাকার জন্য, ইস্তেকামতের সাথে বলিষ্ঠভাবে দ্বীনের উপরে অবস্থান করার জন্য যে মানুষগুলা চেষ্টা করে, জিহাদ করে, সংগ্রাম করে দ্বীনের উপরে থাকার জন্য, দুনিয়ার সকল মানুষেরা তাদের পথটা যদি বন্ধ করে দিতে চায়, পৃথিবীর সকল কাফের বেদিনেরা তার পথটাকে যদি সংকীর্ণ করে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায়, রুদ্ধ যদি করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। পথ যদি আমার বান্দা হারিয়ে ফেলে, অন্ধকারে যদি নিমজ্জিত হয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দার জন্য হাজারো রাস্তার ব্যবস্থা করে দেব। আস্থা থাকতে হবে, আস্থা। ইব্রাহিমের কাছে জিবরাইল আমিন এসে বলতেছে, আগুনের মধ্যে পড়লেন আপনি, আমি আপনাকে বাঁচাই দিতে পারবো।
ইব্রাহিম কি জিব্রাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চেয়েছেন? উনি বলেছেন তোমার কাজ এটা নয়, তোমার যদি কোনো সংবাদ থাকে তাহলে কয়ে যাইতে পারো, আগুন থেকে বাঁচানোর কাজ হলো আল্লাহ। এই আস্থার সাথে এরকম জবাব, এই আস্থার সাথে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারে না? পারে না? আরো জোরে বলেন, বাঁচাতে পারে না? পারে না? বন্ধুরা আমার, হাজার হাজার ইতিহাস আছে। মুসাকে আসতে দেওয়া হবে না, জোরে বলেন, এসেছে না আসে নাই? কোন বন জঙ্গলের ভিতরে পালিয়ে নাই, অন্য কোনো জায়গায় নাই, স্বয়ং ফেরাউনের হাতের মধ্যে, ফেরাউনের স্ত্রীর কোলের মধ্যে, ফেরাউনের স্ত্রীর কোলে, ফেরাউনের হাতে উপরে, ফেরাউনের কোলের উপরে নাদুস নুদুস চেহারার মানুষটা লালন পালন করায়া, ফেরাউনের দ্বারা পায়খানা পরিষ্কার করায়া, ফেরাউনের দ্বারা পিসাব লাগায়া চাইল, নমরুদ চাইল ইব্রাহিমকে আসতে দেওয়া হবে না। জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করা হলো, হরতাল চলবে, অসহযোগ চলবে, কোন স্বামী স্ত্রীর কাছে যেতে পারবে না, আর যা ডেলিভারি হবে সব গলা টিপে হত্যা। সুতরাং ইব্রাহিম আসে কেমনে তাই দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এই জন্ম নিয়ন্ত্রণ আন্দোলনের কমান্ডার হলো হাজর।